হ্যালো ফ্রেন্ডস, রাধা মাধব ক্রিয়েশনের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি 7 নাম্বার লাড্ডু গোপালের উলের একটি সুন্দর টপ বানিয়ে দেখাবো। দেখো টপটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এখানে আমি টোটাল 5টা রাউন্ড করে আর্মহোল তৈরি করেছি এবং পরে 2টো রো তৈরি করেছি, অর্থাৎ আমি 7টা রো করে নিয়েছি। টপটা বানানোর জন্য এখানে আমি উল নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো উল নেবে এবং আমি 11 নাম্বার ক্রচেট হুক মানে 3mm হুক নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা সিম্পল নট বানিয়ে নেব। দেখো এখানে আমি একটা সিম্পল নট বানিয়ে নিলাম, তারপর আমি চেন তুলব। দেখো এইভাবে 1 চেন তুললাম, 1 2 3 4 এইভাবে আমি চেন তুলে নেব, 5 6 এইভাবে টোটাল আমি 19টা চেন মানে 19 চেন করে নেব। দেখো আমি এখানে টোটাল 19টা চেন করে নিয়েছি। এরপর আমি আরো 3টে চেন এক্সট্রা করব। 1 1 2 3 3টে চেন আমি এক্সট্রা করে নিলাম। সেই 3টে চেনই আমি স্ক্রিপ করে 4 নাম্বার চেন নিয়ে গিয়ে আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। যে 3টে চেন আমি এখানে স্ক্রিপ করেছি সেটা 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে আমি কাউন্ট করব। তাহলে এখন আমার কাছে 2টো ডবল ক্রোশিয়া হলো। আবার লুপ নিয়ে তার ঠিক পরবর্তী চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে দেব। তাহলে দেখো এখানে আমার টোটাল 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেল। প্রথমে 3টে চেন 1 টাইম ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এইভাবেই প্রতিটা চেনে আমি 1 টাইম করে ডবল ক্রোশিয়া করে নিয়ে আমি আমার এই ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করে নেব। এইভাবেই আমি প্রতিটা চেনে একবার করে করে ডবল ক্রোশিয়া করে নেব। এই রাউন্ডের শেষে আমার কাছে টোটাল 20 ডবল ক্রোশিয়া হবে। তো দেখো আমি ফার্স্ট রাউন্ডটা এখানে কমপ্লিট করে নিয়েছি, আমার কাছে এখন আছে 20 ডবল ক্রোশিয়া। পরবর্তী রাউন্ডের জন্য প্রথমে 1 2 3 3টে চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম। এই 3টে চেন আমি 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব, তাই প্রথম চেনটা না করে তার পরবর্তী চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো এইভাবে একবার ডবল ক্রোশিয়া করে নিলাম, লুপ নিলাম, আবার ওই একই ঘরের মধ্যে আরো একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। তাহলে একই চেনের মধ্যে দুবার ডবল ক্রোশিয়া হয়ে গেল। লুপ নিয়ে তার পরবর্তী চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করব, 1 আবার লুপ নিলাম, ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম 2। এইভাবেই আমি সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপর আমি 2 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। 1 আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া। দেখো 2টো। শুধু প্রথম যে চেনটা সেটা আমি একবার ডবল ক্রোশিয়া করব এবং রাউন্ডের শেষে একদম একবার ডবল ক্রোশিয়া করব। এছাড়া মধ্যখানে সমস্ত ঘরের মধ্যে আমি একই চেনের মধ্যে দুবার করে ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমি সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট করে নেব। সেকেন্ড রাউন্ডের শেষে আমার কাছে টোটাল 38 ডবল ক্রোশিয়া থাকবে। তাহলে দেখো লাস্ট ডবল ক্রোশিয়ার উপর আমি ডবল ক্রোশিয়া করে নিয়েছি এবং প্রথম রাউন্ডে যে 3টে চেন নিয়ে শুরু করেছিলাম সেই 3টে চেনের একদম 3 নম্বর চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এই রাউন্ডের শেষে আমার কাছে টোটাল 38 ডবল ক্রোশিয়া আছে। থার্ড রাউন্ডের শুরুর জন্য আমি প্রথমে 3টে চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম,
এই তিনটে চেন আমি ওয়ান টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব। তাই প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। তাহলে দুটো ডবল ক্রোশিয়া হলো। আবার লুপ নিলাম, তার পরবর্তী চেনে একবার ডবল ক্রোশিয়া করলাম, টোটাল তিনটে ডবল ক্রোশিয়া হলো। আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করলাম, মানে শুরুতে চারটে চেনের চারটে ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপর ফিফথ চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করব। দেখো ওয়ান টাইম ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে আরো একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এর পরবর্তী পাঁচটা চেনে আমি একবার একবার করে পাঁচবার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো 1 2 3 4 and 5। দেখো পাঁচটা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। জোড়ার পর দুটো ডবল ক্রোশিয়া করার পর 1 2 3 4 5 পাঁচটা একবার করে ডবল ক্রোশিয়া করে নিয়েছি। 6 নম্বর চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। ওয়ান টাইম ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া। ঠিক একইভাবে তার পরবর্তী পাঁচটা চেনে একবার একবার করে ডবল ক্রোশিয়া করে 6 নম্বর চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো এটা সেকেন্ড ডবল ক্রোশিয়া হলো। আবার তার পরবর্তী চেনে থার্ড, ফোর্থ, তার পরবর্তী চেনে 5 নাম্বার ডবল ক্রোশিয়া 1 2 3 4 5 পাঁচটা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এরপর 6 নাম্বার চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। এই একইভাবে আমি থার্ড রোটাও কমপ্লিট করে নেব। থার্ড রো এর শেষে আমার কাছে টোটাল 44 ডবল ক্রোশিয়া থাকবে। তো দেখো আমি থার্ড রো কমপ্লিট করে নিয়েছি। এখানে প্রথমে আমি চারটে ডবল ক্রোশিয়া করে একটা চেনে জোড়া করেছি, তারপর তার পরবর্তী পাঁচটা চেনের পর 6 চেনে জোড়া করেছি, তাহলে দুবার হলো। থার্ড চেনে, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্স, মানে 6টা চেনে আমি এখানে ঘর বাড়িয়েছি, মানে একই চেনে দুবার ডাবল ক্রোশিয়া করেছি এবং শেষে তিনটে ডবল ক্রোশিয়া করে আমি রাউন্ডটা কমপ্লিট করেছি। এবং দেখো নেক পার্টের শেপটা কত সুন্দর হয়েছে। এরপর আমি ফোর্থ রাউন্ডের জন্য প্রথমেই তিনটে চেন করব। 1 2 3, তিনটে চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম। ঠিক আগের রাউন্ডের মতোই প্রথমে আমি চারটে ডাবল ক্রোশিয়া করে নেব। দেখো প্রথম চেনটায় না করে পরবর্তী চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। প্রথমে তিনটে চেন আমি ওয়ান টাইম ডাবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব, তাহলে এখন আমার কাছে দুটো ডাবল ক্রোশিয়া হলো। আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে একবার ডাবল ক্রোশিয়া করে দিলাম, তাহলে তিনটে হলো। আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে আমি আর একবার ডবল ক্রোশিয়া করে দিলাম, তাহলে চারটে ডাবল ক্রোশিয়া আমার কাছে হয়ে গেল। এবার ফিফথ চেনে আমি দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। 1, আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া, একই চেনে দুবার ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এর পরবর্তী
6টা চেনে আমি একবার করে ডাবল ক্রোশিয়া করে নেব। 1, আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে সেকেন্ড ডাবল ক্রোশিয়া, থার্ড ডাবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে ফোর্থ ডাবল ক্রোশিয়া, ফিফথ ডাবল ক্রোশিয়া, আবার লুপ নিলাম তার পরবর্তী চেনে সিক্সথ ডাবল ক্রোশিয়া। 6টা চেনে একবার করে টোটাল 6বার ডাবল ক্রোশিয়া করে দিলাম। 1 2 3 4 5 6 6টা। এবার 7th চেনে আমি দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। 1, একই ঘরের মধ্যে সেকেন্ড ডাবল ক্রোশিয়া। এইভাবেই পরবর্তী আবার 6টা চেনে একবার করে ডাবল ক্রোশিয়া করে নেব এবং 7 নাম্বার চেনে আমি দুবার ডাবল ক্রোশিয়া করে আমি 4th রাউন্ডটাও কমপ্লিট করে নেব। তো দেখো এখানে 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। তার পরবর্তী চেনে 4th ডাবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে 5th, তার পরবর্তী চেনে 6 নাম্বার ডাবল ক্রোশিয়া। তাহলে দেখো প্রতিটা চেনে আমি একবার করে ডাবল ক্রোশিয়া করে নিলাম টোটাল 6বার। এবার 7 নম্বর চেনে আমি দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। 1 হলো, আবার একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডাবল ক্রোশিয়া। ঠিক একইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই রাউন্ডের শেষে আমার কাছে টোটাল 50 ডাবল ক্রোশিয়া থাকবে। দেখো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে আমি 4টে ডাবল ক্রোশিয়া করে, দেখো একই চেনে দুবার, তারপর 4টে ডাবল ক্রোশিয়া করে আমি রাউন্ডটি কমপ্লিট করেছি। 5th চেনের জন্য প্রথমে 3টে চেন করে নেব। 1 2 3, ওয়ার্কটা টার্ন করলাম। এরপর লুপ নিয়ে নেক্সট চেনে একবার ডাবল ক্রোশিয়া করে নেব। 5th রাউন্ডে আমি প্রথমে 12টা ডাবল ক্রোশিয়া করব। তাহলে দেখো 2টো ডাবল ক্রোশিয়া হলো, টোটাল আমি 12টা ডাবল ক্রোশিয়া করে নেব। তিন নাম্বার ডাবল ক্রোশিয়া, তার পরবর্তী চেনে 4th ডাবল ক্রোশিয়া, আবার লুপ নিলাম তার পরবর্তী চেনে 5th। এইভাবেই আমি টোটাল 12টা ডাবল ক্রোশিয়া করে নেব। মানে প্রথমে 3টে চেন 1 টাইম ডাবল ক্রোশিয়া এবং তার পরবর্তী 11টা চেনে 11 বার ডাবল ক্রোশিয়া, অর্থাৎ টোটাল 12 বার ডাবল ক্রোশিয়া করে নেব। তাহলে দেখো আমি এখানে 12 বার ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। 2 4 5 6 7 8 9 10 11 12, 12টা ডাবল ক্রোশিয়া আমি এখানে করে নিয়েছি। এরপর 13 নম্বর চেনে আমি দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। 1, লুপ নিয়ে ওই একই চেনের মধ্যে সেকেন্ড টাইম ডাবল ক্রোশিয়া। এর পরবর্তী 24টা চেনে আমি একবার করে ডাবল ক্রোশিয়া করে নেব। দেখো এই যে জোড়া করেছি
এরপর 24টা চেনে আমি একবার করে ডবল ক্রোশিয়া করে নিয়েছি। একই চেনের ডবল ক্রোশিয়া দুবার করার পর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। প্রতিটা ডবল ক্রোশিয়ার উপর একবার করে। এর পরবর্তী চেনে আমি একই চেনে দুবার ডবল ক্রোশিয়া করে নেব। 1, আবার লুপ নিলাম ওই চেনের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া। তারপর বাদবাকি প্রতিটা ডবল ক্রোশিয়ার উপর একবার করে ডবল ক্রোশিয়া করে নিয়ে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। তাহলে দেখো আমি 5th রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। পরবর্তী রাউন্ডে আমি আর্মহোল তৈরি করব। রাউন্ডটি শুরু করার জন্য প্রথমে 3টে চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম। 3টে চেন আমি 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব, তাই প্রথম চেনে না করে তার পরবর্তী চেনে আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। মোট 6টা ডবল ক্রোশিয়ার উপর আমি 6বার ডবল ক্রোশিয়া করে নেব। তাই রাউন্ডের শুরুতে প্রথমে আমি টোটাল 7টা ডবল ক্রোশিয়া করব। প্রথমে 3টে চেন 1 টাইম ডবল ক্রোশিয়া এবং তার পরবর্তী 6টা ডবল ক্রোশিয়ার উপর 6বার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো এখানে আমার টোটাল 5বার ডবল ক্রোশিয়া হয়ে গেল। তার পরবর্তী চেনে 6th ডবল ক্রোশিয়া 6বার এবং তার পরবর্তী চেনে আর একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। ফ্রন্ট পার্টের জন্য দেখো 7টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এর পরবর্তী আমি 12টা চেন স্ক্রিপ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা চেন স্ক্রিপ করে 13 নম্বর চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে দেব। দেখো আমার টপটার প্রথম আর্মহোলটা তৈরি হয়ে গেল। এরপর টপটির ব্যাক পার্টের জন্য টোটাল 13টা ডবল ক্রোশিয়া করে নেব। একটা হয়ে গেছে। এর পরবর্তী 13টা ডবল ক্রোশিয়ার উপর আমি 13 বার ডবল ক্রোশিয়া করে নেব। টোটাল আমার ব্যাক পার্টের জন্য 14টা ডবল ক্রোশিয়া তৈরি করতে হবে। দেখো ফার্স্ট আর্মহোলটা তৈরি হয়ে গেছে। এর পরবর্তী ডবল ক্রোশিয়াগুলো করে নিই। তো দেখো বন্ধুরা আমি টোটাল 14টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এরপর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা ডবল ক্রোশিয়া করেছি। এরপর আবারও 12টা চেন স্ক্রিপ করে নেব। 12টা চেন স্ক্রিপ করে 13 নম্বর চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। এরপর বাকি প্রতিটি ডবল ক্রোশিয়ার উপর একবার করে ডবল ক্রোশিয়া করে নিয়ে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপর আমি ডবল ক্রোশিয়া করে নেব। তাহলে দুটো ডবল ক্রোশিয়া হলো। এরপর দেখো আগের রাউন্ডে যে 3টে চেন নিয়ে রাউন্ডটা স্টার্ট করেছিলাম তার 3 নাম্বার চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। তাহলে দেখো আমার টপটার শেপটা কত সুন্দর এসেছে। এটা 5 নাম্বার 6 নাম্বার গোপালের ইজিলি হয়ে যাবে।
এরপর পরে আমি আর একটি রাউন্ড করে চলিটা কমপ্লিট করে নেব। পরবর্তী রাউন্ডের জন্য প্রথমেই আমি এখানে 1 1 2 3 তিনটে চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম, লুপ নিয়ে প্রথম চেনটা ছেড়ে দিয়ে তার পরবর্তী চেনে একবার ডবল ক্রোশিয়া করে দেব। এখানে আমার কোনো রকম ঘর বাড়ানো বা কমানো দরকার নেই। এখানে যতগুলো ডবল ক্রোশিয়া আছে প্রতিটি ডবল ক্রোশিয়ার উপর আমি একবার করে ডবল ক্রোশিয়া করে নিয়ে টপটা জয়েন করে দেবো। দেখো নেক্সট চেনে আবার একবার ডবল ক্রোশিয়া করে দিলাম। এইভাবে প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার মাথায় যে চেন আছে সেখানে একটি করে ডবল ক্রোশিয়া আমি করে নেব। আবার পরবর্তী চেনে একবার ডবল ক্রোশিয়া। দেখো আর্ম হোলটা এসেছে, দেখো আর্ম হোলে এদিকে যে ডবল ক্রোশিয়াটা আছে তার মাথায় একবার ডবল ক্রোশিয়া করলাম। এরপর এই ডবল ক্রোশিয়াটার মাথায় যে চেনের ওপর ঘর তুলে আর একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এইভাবেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। দেখো আমার টপটা একদম তৈরি হয়ে গেছে। প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর একটি করে ডবল ক্রোশিয়া করে নিয়ে আমি রাউন্ডটা কমপ্লিট করে দিয়েছি। এরপর আমি জয়েন্ট করব রাউন্ডটা। দেখো টপটা রেডি হয়ে গেছে। এরপরে আমি টপটা জয়েন করে দেবো। তো প্রথমে রাউন্ডটা শুরুতে যে তিনটে চেন নিয়ে আমি রাউন্ডটা স্টার্ট করেছিলাম তার 3 নম্বর চেনে লুপটা এইভাবে নিয়ে স্লিপ স্টিচ করে রাউন্ডটা জয়েন করে দিলাম। তারপর একটা চেন করে আমি উল্টা কাট করে দেবো। এরপর আমি টপটার চারিদিকে আমি বর্ডার করব। বর্ডার দেওয়ার জন্য আমি কন্ট্রাস্টে এখানে গ্রিন কালারের উল ব্যবহার করেছি। তো প্রথমে একটা সিম্পল নট বানিয়ে নেব কালারটা জয়েন করানোর জন্য। দেখো আমি এইভাবে আগে একটা নট তৈরি করে নিলাম। তারপর একদম নিচের দিকে যে ডবল ক্রোশিয়ার গ্যাপটা আছে সেই গ্যাপে প্রথমে আগে কালারটা এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নিলাম। এরপর আবার লুপ নিয়ে ওই একই গ্যাপের মধ্যে হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। তাহলে একটা ডবল ক্রোশিয়ার গ্যাপে আমি দুবার হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। তার পরবর্তী গ্যাপে আমি প্রথমে একবার হাফ ডাবল ক্রোশিয়া করলাম, আবার লুপ নিয়ে ওই একই গ্যাপের মধ্যে সেকেন্ড হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এইভাবেই প্রতিটি ডবল ক্রোশিয়ার গ্যাপে আমি দুবার করে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। হাফ ডাবল ক্রোশিয়া কিভাবে করে এরকম লুপ নিয়ে দেখো আমার 3টে লুপ রইল, একেবারে 3টেকেই আমি ফেলে দিলাম। এইভাবেই হাফ ডাবল ক্রোশিয়া করে নেয়। এইভাবেই দেখো প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার গ্যাপে আমি দুবার করে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। একদম ওই ওপরের নেকের যে কর্নারটা আছে সেই অবধি। আবার একই জায়গায় লুপ নিয়ে সেকেন্ড টাইম হাফ ডাবল ক্রোশিয়া করে দিলাম। আবার তার পরবর্তী ডবল ক্রোশিয়ার গ্যাপে প্রথম হাফ ডাবল ক্রোশিয়া, আবার লুপ নিলাম, ওই একই জায়গায় সেকেন্ড হাফ ডাবল ক্রোশিয়া হয়ে গেল। তো দেখো কি সুন্দর বর্ডারটা তৈরি হচ্ছে। এরপর লাস্ট যে ডবল ক্রোশিয়ার গ্যাপটা আছে সেখানে প্রথমে দুবার হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম, দুবার করলাম, করে একটা চেন করলাম, করে আবার ওই একই গ্যাপের মধ্যে আরও দুবার হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। তাহলে একই ঘরে আমি টোটাল 4বার হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপর
এর ওপরে যে ডবল ক্রোশিয়াগুলো দেখতে পাচ্ছ তার ওপরে যে চেনটা আছে সেখানে একবার করে হাফ ডবল ক্রোশিয়া করে নিয়ে পুরো নেক পার্টটা তৈরি করে নেব। এখানে একবার করে প্রত্যেকটা চেনের মধ্যে একবার করে ডবল ক্রোশিয়া করে নেব, সরি একবার করে হাফ ডবল ক্রোশিয়া করে নেব। নেক পার্টটা টোটালটা আমি বর্ডার দিয়ে দিয়েছি। এরপর আমি পরবর্তী যে কোণটা অ্যাঙ্গেলের কাছে এসেছি, এখানে যে প্রথম যে ডবল ক্রোশিয়ার যে গ্যাপটা আছে সেখানে প্রথমে আগের মতোই দুবার হাফ ডবল ক্রোশিয়া করে নেব। একবার হলো, আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে আর একবার ডবল ক্রোশিয়া করে নিলাম, একটা চেন করলাম, আবার সেম জায়গাতেই আরও দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। একই ঘরে আমার টোটাল 4 বার হাফ ডবল ক্রোশিয়া হয়ে গেল। এরপর আবারও প্রতিটি ডবল ক্রোশিয়ার গ্যাপে দুবার করে হাফ ডবল ক্রোশিয়া করে এই সাইডেরও আমি বর্ডারটা কমপ্লিট করে নেব। দেখো একবার হলো, আবার লুপ নিয়ে ওই একই জায়গার মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া, আবার লুপ নিলাম, তার পরবর্তী ডবল ক্রোশিয়ার গ্যাপে ফার্স্ট টাইম হাফ ডবল ক্রোশিয়া, আবার একই জায়গার মধ্যে সেকেন্ড টাইম হাফ ডবল ক্রোশিয়া, আবার নেক্সট ডবল ক্রোশিয়ার গ্যাপে ফার্স্ট হাফ ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে একই জায়গার মধ্যে সেকেন্ড টাইম হাফ ডবল ক্রোশিয়া। এইভাবেই পুরো নিচের লাস্ট ডবল ক্রোশিয়া গ্যাপ অবধি আমাকে করে নিতে হবে। তাহলে দেখো আমি টোটাল সাইডটা বর্ডার দিয়ে দিয়েছি একদম লাস্ট অবধি। লাস্টে একটা চেন করে আমি উল্টা কাট করে দিলাম। তাহলে টপের আমার নেক পার্ট এবং সাইড পার্টগুলো বর্ডার দেওয়া হয়ে গেল। এইভাবে এরপর যে উল্টা আছে সেটা আমি ব্যাকে এনে সিম্পল একটা গিট দিয়ে দেবো, যাতে পরবর্তীকালে কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। এরপর এই এক্সেস উলটা আমি পরে কেটে দেবো। তো দেখো আমার টপের শেপটা কত সুন্দর এসেছে এবং ব্যাক পার্টটাও কত ভালো এসেছে। এরপরে আমি আর্মের তলাটাও যে গ্যাপটা আমি করেছি সেখানেও আমি বর্ডার করব। বর্ডার করার জন্য এই যে ডবল ক্রোশিয়াটা আছে, এই ডবল ক্রোশিয়াতে প্রথমে আমি গ্রিন কালারের উলটা এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিলাম। সিঙ্গেল ক্রোশিয়া বা স্লিপ স্টিচ যে কোনো একটা করে একটা চেন নিলাম, করে ওই গ্যাপের মধ্যেই আরও একবার হাফ ডবল ক্রোশিয়া করে জয়েন করে দিলাম। এরপর লুপ নিয়ে একই জায়গার মধ্যে আরও একবার হাফ ডবল ক্রোশিয়া করে দিলাম। এরপর এই যে প্রথম যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে, কোনো চেনের মধ্যে না, আমি ডবল ক্রোশিয়ার গ্যাপের মধ্যে দুবার হাফ ডবল ক্রোশিয়া করে নিলাম। আবার দুটো ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে তার পরবর্তী গ্যাপের মধ্যে আবারও দুবার হাফ ডবল ক্রোশিয়া করে দিলাম।
আবার তার পরবর্তী দুটো ডবল ক্রোশিয়া ছেড়ে দিলাম স্ক্রিপ করে, তার পরবর্তী ডবল ক্রোশিয়ার গ্যাপে দুবার হাফ ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই টোটাল হাতাটা আমি বর্ডার দিয়ে দেবো। তাহলে দেখতেই পাচ্ছ কত সহজে আমি টপটা তৈরি করে নিলাম। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।